ওয়েলকাম টু মাই চ্যানেল। এটি 2024 সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন। তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা এই প্রশ্নটি দেখে নেবে যে বাংলা প্রশ্ন কেমন আসতে পারে, তোমাদের মনে একটা সংশয় থাকতে পারে। এটি দেখে নিলে তোমাদের মনের এই সন্দেহটা দূর হয়ে যাবে। প্রথম বিভাগে দেওয়া হয়েছে এমসিকিউ, অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করো। 10টি থাকবে। তো প্রথম পেজে 5টি এবং পরবর্তী পেজে দেওয়া হয়েছে 5টি, টোটাল 10টি প্রশ্ন। তারপরে খ বিভাগে দেওয়া হয়েছে 1 মার্কের নিচের প্রতিটি প্রশ্নের একটি পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দাও। পূর্ণাঙ্গ বাক্যে অর্থাৎ সম্পূর্ণ বাক্যে উত্তর লেখার জন্য আরও 10টি প্রশ্ন করা হয়েছে। তারপরে বিভাগ ঘ অর্থাৎ গ বিভাগে 2 মার্কের 5টি প্রশ্ন করা হয়েছে। এটি সম্পূর্ণ বই থেকে থাকবে, তোমাদের যে চ্যাপ্টারগুলো বা কবিতাগুলো পড়েছো সেগুলো থেকে তোমাদের থাকবে। তারপরে এই নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রতিটি 120টি শব্দের মধ্যে। এটি 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে। এখানে প্রথমটি অথবা দেওয়া হয়েছে, তারপরেও 27 নম্বরে অথবা দেওয়া হয়েছে, 28 নম্বরে অথবা দেওয়া হয়েছে। তোমাদের বলে রাখি, এখানে যে 3টি প্রশ্ন দেওয়া আছে যে কোনো দুটির উত্তর করতে হবে। আবার প্রতিটি প্রশ্নের সাথে অথবা দেওয়া হয়েছে, তাই তোমরা ভালোভাবে দেখে উত্তর করতে পারবে। তারপর বিভাগ গ, এখানে গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে। প্রথমে সন্ধি বিচ্ছেদ 6টি, 6 মার্ক। তারপরে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। এখানে দেওয়া হয়েছে কোনটি জটিল বাক্যে নিতে হবে, কোনটি যৌগিক বাক্যে, কোনটি নয়নার্থক, কোনটি সদর্থক, সবগুলো দেওয়া হয়েছে, তোমরা এটি পরিবর্তন করবে। তারপরে দেওয়া হয়েছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। শুদ্ধ বানান ক নম্বরে দেওয়া হয়েছে 4 মার্ক। এখানে শুদ্ধ বানানটি তোমরা দেওয়া হয়েছে 3টি বানান, তোমরা শুদ্ধটি নির্বাচন করবে। তারপরে গ নম্বরে দেওয়া হয়েছে অর্থের পার্থক্য। এখানে অবদান দেওয়া হয়েছে, বা যেগুলো দেওয়া হয়েছে সমান উচ্চারণ হলে এটির অর্থের দিক থেকে অনেক পার্থক্য রয়েছে, পার্থক্যগুলো তোমরা লিখবে। তারপরে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো। এখানে পিতামাতা এই সমাস দেওয়া হয়েছে 4 মার্কের। তারপরে নিচের শব্দগুলো উৎস নির্দেশ করো, অর্থাৎ এটা কোথা থেকে এসেছে বা এই শব্দগুলো কোথা থেকে এসেছে তোমরা এটি লিখবে। তারপরে একটি করে উদাহরণ দাও। এখানে যে সমাস পড়েছি আমাদের, সমাসের বিভিন্ন প্রকার আছে। এখানে দেওয়া হয়েছে মধ্যলঘু বা কয়েকটি দেওয়া হয়েছে, তোমরা প্রত্যেকটি একটি করে উদাহরণ লিখবে। তারপরে বিভাগ উম, তোমাদের এলাকায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহের সমস্যা দূরীকরণের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় সংবাদপত্রের একটি পত্র, অর্থাৎ একটি পত্র লিখন এসেছে সম্পাদকের কাছে, যারা প্রতিনিয়ত নিউজ পেপার লেখেন, তাদের নিকট একটি পত্র। তারপরে 32 নম্বর দেওয়া হয়েছে তোমার বিদ্যালয়ে দুর্যোগের মোকাবিলায় এক সচেতন শিবিরের আয়োজনের জন্য যে প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে সেই সবার এটি কার্য বিবরণী লেখো, অর্থাৎ সবার কার্য বিবরণী আমরা তোমরা যারা শিখেছ এটি উত্তর করতে পারবে। অথবা দেওয়া হয়েছে ভাব সম্প্রসারণ, বনের সুন্দর শিশুরা মাতৃকুড়ে। এখানে তোমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে পারবে। প্রতিটি প্রশ্নের উত্তরের মান হচ্ছে 4। তারপর লাস্ট নাম্বার 33, স্বরচিত বাক্য প্রয়োগ করো। এখানে আমরা যে বাগধারাগুলা পড়েছি, এই বাগধারা এসেছে 3টি, তোমরা এটি উত্তর দেওয়ার চেষ্টা করবে বা এটা ইজি থাকে। তো আজকে এইখানে এই যে 2024 সালের মাধ্যমিকের বাংলা প্রশ্ন, তোমরা এবার যারা বাংলা পরীক্ষা দেবে তোমরা দেখে নেবে, যাতে তোমাদের পরীক্ষা সহজ হয় বা তোমাদের মনে কোনো দুর্বলতা কাজ করে না। আজকে এখানেই শেষ।